দর্শক, এবার বাঁশখালীতে যাব, যেখানে রয়েছেন ইবেন মীর। ইবেন, আপনি তো সকাল থেকেই বাঁশখালীতে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন, যেহেতু আপনি দেখাচ্ছিলেন বিভিন্ন ঘরে ঘরে পানি ঢুকে গিয়েছে, জানাবেন। এই মুহূর্তে আছি ভাটছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, যেটি মূল সড়ক থেকে অন্তত 1 ঘন্টা পানিপথ পাড়ি দিয়ে আসতে হয়, যার কারণে সেখানে আমরা গত 1 সপ্তাহেও এখানে কোনো ধরনের ত্রাণ আসেনি, যার কারণে বাধ্য হয়ে এখানকার যারা বাসিন্দারা তারা নিজেরা নিজেদের মতো করে কিছুটা অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে তারপর তারা এখন আজকে এই 7 দিনের মধ্যে আজকে এখন তারা ত্রাণ নিয়ে এসেছেন। সেই ত্রাণ এখন তারা নিজেরাই বহন করে নিয়ে যাচ্ছেন। যদিও অনেক এলাকায় ত্রাণ গিয়েছে, তবে অধিকাংশ ত্রাণই আসলে যেগুলো মূল সড়ক, সেই মূল সড়কের আশপাশে দিয়ে আসলে মানুষজন চলে যাচ্ছেন, যার কারণে প্রত্যন্ত অঞ্চল যেগুলোতে আসা অনেক কষ্ট, সেই পথগুলোতে সেই জায়গাগুলোতে আসলে মানুষ আসছে না। আর এখানে আমরা দেখছি যে বেশ কিছু মাটির ঘর, এটি হাদি মহির বাড়ি বলা হয় এই জায়গাটিকে, 7 নম্বর ওয়ার্ডের। এখানে যে মাটির ঘরগুলো ভেঙে গেছে, আমরা একটু কথা বলবো। যদি আসলে আপনাদের কি পরিস্থিতি এখন, কিভাবে চলছে? আমার এখন মানে পরিস্থিতিতে আপনারা দেখছেন, কোনো যোগাযোগ নেই, কোনো চেয়ারম্যান মেম্বার নাই, অনেকে আর মানে সাক্ষাৎ নফায় এই আজ 1 সপ্তাহ লেতেই পানি কোনো শহর কেউ নাই, ঘর বাড়ি মানে ভাঙ্গি গেছে, আর হানা রানা নাই, বাই বেড়াতে আছে, বাই বেড়াতে বা আর কিছু মানে হাইলাপ করে। শুনছিলেন আসলে মানুষের এই যে দুর্ভোগ দুর্দশা, সেটি যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি, এখনো যে বাড়িগুলো, সে বাড়িগুলোর চারপাশে কোমর থেকে একেবারে গলা সমান পরিমাণ পর্যন্ত পানি এখনো জমে আছে। এই মানুষগুলোর ঘরে গতকালকে কিছুটা পানি কমেছিল, তবে রাত 12টার পর থেকে সেটি আবার আসলে পানি বাড়তে শুরু করেছে। সাথে যেহেতু বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলিয়ে বাঁশখালী সাতকানিয়ার যে পরিস্থিতি দেখছেন, আসলে বাঁশখালীরও একই পরিস্থিতি। এই জায়গাগুলোতে মানুষের যে কষ্ট সেটি আসলে সীমাহীন। এক কথায় বলতে গেলে আমরা এমনও অনেক পরিবার দেখেছি যারা আসলে যাদের পরিবারে কোনো পুরুষ নেই, আয় রোজগারের মানুষ নেই, সে মানুষগুলো তাদের শেষ সহায় সম্বলটুকু আসলে হারিয়ে ফেলেছে। এখন তাদের তাকিয়ে আছেন শুধুমাত্র বিত্তবানদের দিকে এবং সরকারের দিকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম বাঁশখালী এবং সাতকানিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।